কারফিউ শিথিল করায় খুলেছে ব্যাংকসহ বিভিন্ন অফিস, সচল হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, সড়কে নেমেছে গণপরিবহন। এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, জনসমাগম, কর্মচাঞ্চল্য কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, অর্থাৎ চিরচেনা যে রংপুর নগরী আমরা দেখেছিলাম গেল কয়েকদিনের এই চলমান আন্দোলন এবং দুষ্কৃতিকারীদের দুর্বৃত্তায়নের পর রংপুর নগরী কিন্তু চিরচেনা রূপে ফিরেছে। আজকে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যেহেতু কারফিউ শিথিল সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সেদিক থেকে আমরা দেখেছি নগরীতে কিন্তু গণপরিবহন সেটি একদম চলাচল করছে। মানুষজনও কিন্তু বাইরে বের হচ্ছেন, দোকানপাট খুলে গেছে, ব্যাংকগুলোতে ব্যস্ততা বেড়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি রংপুর থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা অর্থাৎ যে দূরপাল্লার বাস চলাচল সেটি কিন্তু আজকে পুরো দমেই চলছে। গতকালকে সীমিত আকারে এটি চলছিল, তবে আজকে সেটি সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি ঢাকা থেকে যেমন যাত্রীবাহী বাস ছেড়ে এসেছে, একইভাবে রংপুর থেকেও কিন্তু দেশের অন্যান্য প্রান্তে যাত্রীবাহী বাসগুলো ছেড়ে গেছেন। আন্তজেলা সড়ক যোগাযোগ সেটিও স্বাভাবিক হয়ে এসেছে এবং মানুষজন কিন্তু তাদের চিরচেনা যে রূপ সেই রূপে কিন্তু তারা ফিরে এসেছেন এবং তারা কিন্তু স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন। আমি যদি আপনাকে এই মুহূর্তে সড়কের একটু পরিস্থিতি দেখাই, আপনি দেখবেন যে বাইরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে গণপরিবহন নেমেছে এবং মানুষজন একেবারে স্বাভাবিক জীবনযাপন করছেন। তাদের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, শুধুমাত্র ইন্টারনেট সংযোগ মোবাইলে ব্যবহার করতে পারছে না। এর বাইরে কিন্তু 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সবকিছু স্বাভাবিক রয়েছে। বাস্তবিক সমিতির নেতাদের সাথে তারা জানিয়েছেন সকাল থেকে তারা স্বাভাবিক নিয়মেই কিন্তু বাস চলাচল করছে। তবে বিকেল 5টার পরে আসলে কতটুকু তারা চলাচল করতে পারবেন সেটি নিয়ে শঙ্কা রয়েছে। তবে তারা যেটি বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যদি আশ্বস্ত করেন এবং রাস্তায় যদি কোনো ধরনের দুর্বৃত্তায়ন না হয় বা সহিংসতার ঘটনা, অপরীতিকর পরিস্থিতি যদি না থাকে, তাহলে তারা কিন্তু আজ রাতেও গাড়ি চলাচল করাবেন। অন্যদিকে যদি আমি বলি আপনাকে, আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি ব্যাংকগুলোতে ব্যস্ততা অনেক বেশি। কিছুক্ষণ আগে রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে যারা দুর্বৃত্তকারীদের ধ্বংসাবশেষ যেগুলো ছিল, ধ্বংসযজ্ঞ যেখানে চালিয়েছিল, সেই সকল স্থাপনা পরিদর্শন করেছেন এবং প্রেসের সাথে যখন কথা বলেছেন সাংবাদিকরা, আমরা জানতে চেয়েছিলাম কারফিউ কবে নাগাদ শেষ হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন শীঘ্রই প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই কারফিউ তুলে নেওয়ার মতো একটি সিদ্ধান্ত তারা আসবেন বলে জানিয়েছেন। তো সবকিছু মিলে রংপুরের পরিস্থিতি স্বাভাবিক, সবকিছুই স্বাভাবিক নিয়মেই চলছে। ধন্যবাদ মাজেদ মাসুদ।